জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, ইউনিশ সরকার হায় 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 হায়, ইউনিশ সরকার হায় 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 হায়, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের লাখো লাখো হিন্দুকে মৃত্যুর মুখে ঢেলে পড়তে হয়েছিল, অথবা ছেলেদের দ্বারা মহিলারা নৃশংসভাবে শারীরিকভাবে এই ট্র্যাডিশন দীর্ঘ বছর ধরে চলছে। সকলে সরে যান। আমাদের আজকে যে কার্যক্রম সেইখানে আমাদের 1 নম্বর মন্ডলের সভাপতি অপু ঘোষ উপস্থিত ছিলেন, মন্ডলের 2 নম্বর মন্ডলের নীতেশ পণ্ডিত এবং 3 নম্বর মন্ডলের অভিষেক পাল এবং যে সকল কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সকলকে জানাই গৌরব অভিনন্দন। ধন্যবাদ। সন্ধ্যেবেলায় বাংলাদেশের একটা ঘটনা নিয়ে 2 দিন আগে যেটা ঘটেছে সেটা নিয়ে অবরোধ হলো, আপনাকে কার্যত হেঁটে আসতে হলো, কি বলবেন? দেখুন, আমি তো জোর করে আসতে চাইনি, আমি তাই নেমে হেঁটে অটোতে এলাম। আমার উৎসবে 6টায় আসার ছিল, সেই সময়টাই অবরোধ করলো, খুব অন্যায় কথা। টায়ার জ্বালিয়ে 50 জন বিজেপির কর্মী ছিল, আর টায়ার জ্বালিয়ে ওরা রাস্তা আটকাচ্ছিল। পুলিশ খুব ধৈর্য দেখিয়েছে, পুলিশ কোনো রকম হস্তক্ষেপ করেনি, কিন্তু যা করেছে খুব অন্যায় করেছে। আমাদের কর্মীরা গেলে সেখানে একটা সংঘর্ষ হতো, ভালো হতো না। যা হয়েছে ঠিক আছে। আপনারা তুলে দিতে পারতেন জোর করে, মানে যদি কর্মীরা যেত। 5 মিনিটের ব্যাপার। কি ছিল 5 মিনিট? হ্যাঁ, আর বলছি যে ভারত সরকার যে হস্তক্ষেপ করতে পারে এই বিষয়ে, সে তো নীরব এই ঘটনা নিয়ে। এখনো তো কিছু করা উচিত। বাংলাদেশে এইভাবে যদি হিন্দুরা মার খায় তাহলে তো তার প্রতিক্রিয়া আমাদের দেশেও হবে, আমাদের রাজ্যেও হবে। ভারত সরকার কিছু করেনি, এটা দুঃখজনক। তাহলে এই অবরোধ কাদের বিরুদ্ধে? ভারত সরকারের বিরুদ্ধে না? তাই তো দেখছি ভারত সরকার কিছু করছে না, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। বিজেপি অবরোধ করছে। সারা দুনিয়ার হিন্দুকে এক হতে হবে, বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে, যাতে বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু তারা সুরক্ষিত থাকে। এটা একটা মেসেজ ছিল আমাদের ভারত সরকারের কাছে আবেদন, যে একমাত্র বর্তমান যে ভারত সরকার আছে তারা ছাড়া সারা দুনিয়ায় অন্য কোনো সরকার নেই যারা হিন্দুদের পাশে দাঁড়াতে পারে, সনাতনীদের কথা ভাবতে পারে। সরকারকে দাঁড়াতে বলছে। আমরা ভারত সরকারকে বাংলাদেশের পাশে দাঁড়াতে বলছি। আমরা চাই যেন সারা দুনিয়ার হিন্দু এক হয়। আমরা চাই যে সারা পশ্চিমবঙ্গের হিন্দু যেন একজোট হয়, যাতে কোনো জেহাদি সরকার আর কোনো দিনও এখানে প্রতিষ্ঠা না হয়। বাংলাদেশে যে আইএসআই ক্যাম্প করে, যে ফান্ডিং করে, যে পরিকল্পনা করছে যে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অংশ বানাবে, সেই পরিকল্পনা যেন ভেস্তে যায়। আমরা ভারতে এসছি, আমাদের পূর্বপুরুষরা ভারতে এসছে, এখানে আমরা শান্তিতে বাস করতে চাই। এখান থেকে পালিয়ে যাওয়ার অন্য আর কোনো জায়গা নেই। তাই আমরা সারা দুনিয়ার হিন্দুকে এক হওয়ার জন্য আওয়াজ তুলছি। কি আশঙ্কা প্রকাশ করলেন আর কি করলেন আপনারা? আমরা এখানে প্রতীকী রাস্তা অবরোধ করেছি, একটা মেসেজ দেওয়ার জন্য, একটা সোশ্যাল মেসেজ। আমরা দেখেছি যে রাস্তায় মিছিল হয়, গাজায় টেররিস্টদের উপর কেন অ্যাটাক হচ্ছে, কাশ্মীরকে কেন আজাদ করা হচ্ছে না, কেন নীতিশ কুমারকে জেলে ভরা হচ্ছে না, কিন্তু বাংলাদেশে একটা হিন্দু ভাইকে নৃশংসভাবে হত্যা করা হলো তার ধর্ম পরিচয়ের কারণে। আমি ধরে নিলাম সে মুসলিম বিরোধী, হয়তো কিছু কমেন্ট করেছিল, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে কোনোদিনও এটা সম্ভব যে একটা জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেয়? এটা দেখে কি বুদ্ধিজীবীদের গায়ে জ্বালা ধরছে না? কেন ওরা রাস্তায় নামছে না? কেন আন্দোলন করছে না? ওদের প্রোপাগান্ডায় ফিট করছে না যে একজন হিন্দুর পাশে দাঁড়াবে? হিন্দুদেরই কি শুধু সেকুলারিজমের ঠেকা নিয়ে রাখতে হবে?